দেড় মাস পর ৩ শর্তে লাইসেন্স ফিরে পেয়েছে আদ্দিন হাসপাতাল। এতে আবেগ আপ্লুত কর্মকর্তা কর্মচারীরা। কর্তৃপক্ষের দাবি হচ্ছে যে লাইসেন্স স্থগিতের পর ভেন্টিলেশন ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে, তবে পুরোপুরি সেবা চালু কবে থেকে সেই সিদ্ধান্ত মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ আলোচনার পর তারা জানাবেন বলে জানিয়েছেন। ২৭ মে রাজধানীর আদ্দিল মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে মর্মান্তিক মৃত্যুর ঘটনা। একে একে বেরিয়ে আসে ৬ নবজাতকের মৃতদেহ। ক্ষোভে উত্তাল হয় মানুষ। এরপর গঠন করা হয় তদন্ত কমিটি, আর তদন্তে প্রমাণ মেলে হাসপাতালের চরম অবহেলা আর গাফলতির। ফলাফল ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। এরপর বেঁধে দেওয়া সময়ের মধ্যে আপিল করে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটির দাখিল করা প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় অবশেষে দেড় মাস পর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আপিলকে পুনর্বিবেচনা করা হয়েছে। পুনর্বিবেচনা করে আজ আদ্দিন হাসপাতালের লাইসেন্স পুনরায় প্রদান করা হয়েছে। অর্থাৎ যে লাইসেন্সটি বাতিল করা হয়েছিল সেই সিদ্ধান্তকে প্রত্যাহার করা হয়েছে। ফলে আজ থেকে আদ্দিন হাসপাতাল কাজ করতে আর কোনো আইনি বাধা থাকলো না। তবে এবার জুড়ে দেওয়া হয়েছে শর্ত, সাথে না মানলে হাসপাতাল বন্ধের হুঁশিয়ারি। সোমবার দুপুরে মগবাজার হাসপাতালে এক ব্রিফিংয়ে কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষ। লাইসেন্স স্থগিতের সময় হাসপাতালের ভেন্টিলেশন ব্যবস্থার উন্নয়ন সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ভেন্টিলেশনের খুব ভালো ব্যবস্থা করা হয়েছে, এয়ার সার্কুলেশন যেন খুব ভালো হয়, আলো বাতাসের ব্যবস্থা করা হয়েছে এবং সেটা আসলে উল্লেখ করার মতো যে ধরনের সংস্কার করা হয়েছে যাতে করে ভেন্টিলেশন এবং পর্যাপ্ত আলো বাতাস থাকে। আর আমাদের ট্রেনিং চলছিল। আমাদের এই সময় আমরা ডাক্তারদের, নার্সদের এবং অন্যান্য সেবাকর্মী যারা আছে তাদেরকে আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ট্রেনিং, যেটা ALS বা BLS বেসিক লাইফ সাপোর্ট বা অ্যাডভান্স লাইফ সাপোর্টের ট্রেনিং দেওয়া, সেই ট্রেনিংও আমরা দিয়েছি। হাসপাতালের সেবা কার্যক্রম কবে থেকে পুরোপুরি চালু হবে সে বিষয়ে হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।